আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। সবার কী অবস্থা? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিশ্চয়ই। এই যে পেঁয়াজটা ব্রাউন করে নিয়েছি, এখন এটাতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আজকে দেখাতে চেষ্টা করেছি একটি নতুন রেসিপি, মূলার ডাল। এটা একটা কমন রেসিপি, সবাই কম বেশি ট্রাই করেছেন। শীতকালে ফ্রেশ মূলাগুলি পাওয়া যায়, এগুলো দিয়ে আজকে মূলার ডাল রান্না করব, সাথে মসুর ডাল দিয়ে। এই যে হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব। মূলার ডালে হলুদ মরিচের পরিমাণটা খুবই কম লাগে, এত বেশি কালারফুল হয় না রান্নাটা। এটা একটা বাঙালি খাবার, মূলা যারা ফেভারিট, মূলা যাদের, তাদের কাছে এটা খুব ভালো একটা রেসিপি হতে পারে। আমি ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এই মসুর ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, এতে খুব ভালো হয় ডালটা। আমি এখানে গরম পানি ইউজ করব সামান্য, যাতে ডালটা কষানো ভালো হয়। আর মূলার ডাল কে কে খেয়েছেন, ট্রাই করেছেন জানাবেন। এই যে কেটে ধুয়ে রাখা মূলাগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে দিব গরম পানি, যাতে মূলাটা ভালো করে সিদ্ধ হয়। এটা একটা সহজ রান্না, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি সবাই কম বেশি ট্রাই করবেন। আমার ভিডিও কেমন লেগেছে জানাবেন, একটা লাইক কমেন্টস করবেন, লাইক দিবেন প্লিজ। এই যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো হবে খেতে। আর যারা ভিডিও নতুন দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আপন মনে করে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। মূলা সাধারণত শীতকালের সবজি, কিন্তু পাওয়া যায় অন্য সময়ও পাওয়া যায়। কিন্তু এই শীতকালে যে মোটা এবং বড় সাইজের যে মূলাগুলি, এগুলাতে গন্ধ কম। এই মূলাগুলি আলাদা সিদ্ধ করার প্রয়োজন পড়ে না, সরাসরি দিয়ে দেওয়া যায়, গন্ধটা তেমন একটা আসে না। আমার ফেভারিট মূলা রেসিপি। আরেক চুলা হচ্ছিল গরুর মাংস ভুনা। আমরা সদস্য সংখ্যা যেহেতু কম, তাই এই ব্যবস্থা। গরুর মাংস ভুনা হচ্ছে। মূলার ডাল কে কে ট্রাই করেছেন জানাবেন, এবং কেমন লেগেছে তাও কমেন্টে জানাবেন প্লিজ। ছোট্ট রিকোয়েস্ট একটা। আমার এই যে ডালটা রান্না করেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।